মুন্সিগঞ্জের গজারিয়ায় জামালদী হোসেন্দি সড়কের সংস্কার, ভারী যানবাহনের নিয়ন্ত্রণ এবং শিশু সারাফাতের পরিবারের ক্ষতিপূরণ সহ ৫ দফা দাবিতে স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। বিস্তারিত থাকছে রাসেল সরকারের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে হোসেন্দি ইউনিয়নের শত শত মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে জামালদী বাসস্ট্যান্ডে এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। বেলা ১২টার দিকে মানববন্ধন শুরু হলেও দুপুর ১টার পর প্রায় ৪৫ মিনিট মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা সড়ক এবং অসম্পূর্ণ গার্ডার সেতু নির্মাণ কাজের কারণেই প্রতিদিনই চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক দুর্ঘটনায় হাজী সিরাজুল হক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সারাফাত নিহত হওয়ায় তাদের খুব তীব্র হয়েছে। মানববন্ধনে ৫ দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে নিহত শিশু পরিবারের জন্য ন্যায্য ক্ষতিপূরণ, ঘাতক ট্রেলার চালকের দ্রুত বিচার, ভারী যানবাহনের নিয়ন্ত্রণ, সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং পুলিশের টহল জোরদার করা। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন এবং কর্মসূচি শেষ হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।